শিখিয়েছিলাম, আজকের ক্লাসে বলেছি সেন্ট্রাল টেন্ডেন্সির আরো দুটো পড়াবো, সেটা হচ্ছে মিডিয়ান এন্ড মোড। সো মিডিয়ান এন্ড মোড তোমরা হচ্ছে ডিসক্রিট ডেটার জন্য শিখে আসছো। আজকে দেখো গ্রুপ ডেটার জন্য আমি মিডিয়ান এন্ড মোড তোমাদের শিখাবো। যখন আমাদের ডিসক্রিট ডেটা দেয়া থাকে, মনে করো যে কিছু ডিসক্রিট ডেটা দেয়া আছে এরকম, দেখা যায় আমার স্ক্রিনটা। জি ম্যাম। জি ম্যাম। কিছু ডেটা দেয়া আছে, দেখো এখানে ডিসক্রিট ডেটা। এরকম ডিসক্রিট ডেটার জন্য মিডিয়ান বের করা তোমরা শিখছো, আমি গ্রুপ ডেটার জন্য তোমাদের দেখাচ্ছি একটু পরে। দেখো এখানে কয়টা ডেটা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা ডেটা দেয়া আছে। সো এখানে কয়টা, n এর মান 9, অড নাম্বার। ডেটা দেয়া আছে, ডেটার সংখ্যা হচ্ছে অড নাম্বার, বিজোড় সংখ্যা। সো আমরা যখন এরকম ডেটা দেয়া ছিল, আমরা মিডিয়ান বের করেছি কিভাবে? এদেরকে প্রথমে র্যাঙ্কড অর অর্ডার্ড অবজারভেশনে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। সাজালে এখানে সবচেয়ে ছোট কোনটা আছে বলো তো? 2। তারপরে কত? 3। তারপরে 4। তারপরে আছে 5। তারপরে কত আছে? 9। তারপর 10। তারপরে কত আছে? 11। তারপর 13। তারপর 22। সাজিয়েছি না? সাজিয়েছি। তারপরে আমরা কি করেছি, যেহেতু অড নাম্বার অফ ডেটা আছে, আমরা 9টা ডেটা আছে, সামনে থেকে 4টা বাদ দিয়ে দিয়েছি, পেছন থেকে কয়টা বাদ দিয়ে 4টা বাদ দিয়ে দিয়েছি। তাহলে মাঝখানে কয়টা ডেটা আছে? একটা। এটা হচ্ছে মিডিয়ান। এই 9 কি আমাদের মিডিয়ান। ম্যাম আরেকবার যদি শর্টকাটে বলতেন। দেখো এখানে 9টা ডেটা আছে, এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি, যে ডেটাই দেয়া থাক না কেন। তারপরে হচ্ছে আমরা এই প্রথম থেকে, যেহেতু 9টা ডেটা আছে, প্রথম থেকে 4টা বাদ দিয়ে দিয়েছি, পরের থেকে 4টা বাদ দিয়ে দিয়েছি, মাঝখানে কয়টা ডেটা, মাঝখানে ডাটা কোনটা আছে? 9। সো 9 হবে আমাদের কি? মিডিয়ান। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করেছি মিডিয়ানটা? আমরা n/2, n এর মান কত এখানে? 9। তো না, n/2 যদি বের করতে চাই তাহলে কি হবে আমাদের? 4.5 চলে আসে। বলতেছি, n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কততম ডেটা হয়? n এর মান কত? পঞ্চম ডেটা হয় 5। 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে কততম ডেটা হবে আমাদের? পঞ্চম। এই ফিফথ পজিশনে যে ডেটা আছে সেটা হবে আমাদের মিডিয়ান। সো দেখো 9 কি পজিশনে আছে? মিডিয়ান। ফিফথ পজিশনে আছে। 9 হচ্ছে আমাদের মিডিয়ান। এখন মনে করো 9টা ডেটা নাই, আমাদের কাছে ডেটা আছে কয়টা? 8টা ডেটা আছে। কয়টা? এগুলো ছোটবেলায় শিখে আসছো, তারপর আমি আলোচনা করে দিচ্ছি। 8টা। সো আমি প্রথম থেকে 3টা বাদ দিয়ে দিলাম, মাঝখানে কয়টা থাকবে? 2টা থাকবে। হ্যাঁ, মাঝখানে কয়টা ডাটা আছে? 2টা। সো এক্ষেত্রে মিডিয়ান হবে, এই মাঝখানে যে দুটো ডেটা আছে এক্ষেত্রে মিডিয়ান হবে, প্রথম থেকে 3টা বাদ দিয়ে দিয়েছো, পরের থেকে 3টা বাদ দিয়ে দিয়েছো, মাঝখানে দুটো ডেটা আছে। সো এক্ষেত্রে মিডিয়ান হবে এই দুটো ডেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সো এই দুটো ডেটা কত আছে? 5 প্লাস কত? 9। এটা দুটোকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান, ডিভাইডেড বাই কত? 2। তাহলে এখানে মিডিয়ান কত হচ্ছে? 7। সো এক্ষেত্রে আমরা কিভাবে বের করব মিডিয়ানটা? অর্থাৎ মাঝের দুইটাকে যোগ করে এখানে কত? এটা কততম ডেটা আমাদের? ম্যাম এটা ফোর্থ। আর এটা কত? ফিফথ। তাহলে আমাদের n এর মান এখানে কত ছিল? 8 ছিল। 8। তো আমরা 8 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 4 হবে ম্যাম। 4 হবে। সো
তাহলে আমরা n/2 এবং n/2 মিডিয়ানটা কিভাবে বের করব? খেয়াল করো, n/2 এবং n/2 + 1 n/2 এততম টার্ম প্লাস কত? n/2 + 1 n/2 + 1 +1 এই এততম টার্ম, তারপরে এই দুটোকে কি করতে হবে? ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। বোঝা গেছে? এগুলো মূলত যখন হচ্ছে তোমরা অনেক সময় চাকরির পরীক্ষায় থাকে, কিন্তু এগুলো ডাটা দিয়ে দেয়, তোমাকে মিডিয়ান বের করতে বলে। এভাবে কিন্তু ডিসক্রিট ডাটার জন্য মিডিয়ান বের করা আমরা ছোট ক্লাসে শিখে আসছি। সো ম্যাডাম তো মধ্যক বের করতাম সেটা। হ্যাঁ, মিডিয়ানই তো মধ্যক বাবা। জি জি। সো আমরা নরমালি এভাবে প্রথমে কি করতে হয়, ডাটাগুলোকে ছোট থেকে উল্টো পাল্টে ডাটা থাকে, ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়। সূত্র কিন্তু এইটা, মেইন বেসিক ফর্মুলা এভাবে কাজ করে। কিন্তু আমরা এভাবে সহজভাবে কিভাবে বের করেছি, এখান থেকে 4টা, এখান থেকে 4টা বাদ দিয়ে দিই, মাঝখানেরটা। আবার এখানেও তাই, এখান থেকে 3টা বাদ দিয়ে দিলে মাঝখানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এটা সহজ উপায় বের করার। আর বাকি ফর্মুলা আকারে এভাবে বের হয়। এটা গেল কিসের জন্য? ডিসক্রিট ডাটার জন্য। ছোট ছোট ডাটা যখন দেয়া থাকবে তখন এই পদ্ধতিতে আমরা বের করতে পারি। কিন্তু যদি আমাদের গ্রুপ ডাটা দেয়া থাকে, সো মিডিয়ান আমাদের কি হলো বলতো? মিডিয়ান পুরো অবজারভেশনকে 2 ভাগে ভাগ করছে না? এখানেও দেখো, এটা বাদ দিয়ে দিচ্ছে, এটা বাদ দিয়ে দিচ্ছে, মাঝখানেরটা। এখানেও কিন্তু তাই, মাঝখানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়ান। তাহলে আমাদের যে সেট অফ অবজারভেশন দেয়া আছে, মিডিয়ান সেই সেট অফ অবজারভেশনকে কি করছে? 2 ভাগে ভাগ করছে না? জি ম্যাম। সো এটাকে কি লিখবো? মিডিয়ানের ডেফিনেশনটা কি লিখবো? মিডিয়ান ইজ দা ভ্যালু অফ আ set of observation, value of a ranked or ordered observation, আমি পরে স্পেলিং ঠিক করছি, observation which divides the total observation into 2 parts of equal size. আমাদের র্যাঙ্কড অর অর্ডার্ড অবজারভেশনকে মিডিয়ান কি করে? 2 পার্টস অফ ইকুয়াল সাইজে ভাগ করে। এটাই কিন্তু আমরা দেখে নিলাম। আমাদের যে অবজারভেশন গুলো দেয়া থাকবে, এখানে এই শব্দটা কিন্তু খেয়াল রাখবা, র্যাঙ্কড অর অর্ডার্ড অবজারভেশন। অবজারভেশন গুলোকে আমাদের র্যাঙ্ক অনুযায়ী সাজায় নিতে হবে। এই দেখো, এখানে কিন্তু ম্যাডাম সাজিয়ে নিয়েছিলাম। জি ম্যাম। সো এই গেল হচ্ছে আমাদের ডিসক্রিট ডাটার জন্য মিডিয়ান। এখন দেখো গ্রুপ ডাটার জন্য মিডিয়ান কিভাবে ক্যালকুলেট করতে হয়। ক্যালকুলেটিং median for group data. গ্রুপ ডেটার জন্য মিডিয়ান ক্যালকুলেশনের আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলাটা যদি ম্যাডাম লিখি, দেখো মিডিয়ান, যেহেতু মিডিয়ানকে আমরা এমই দিয়ে ডিনোট করি, এমই ফর মিডিয়ান, L1 প্লাস n/2 capital N divided by 2 minus f of c divided by f of m। কোনটা কি ডিনোট করে আমি বলছি, মাল্টিপ্লাই হচ্ছে c। এখন এখানে ম্যাডাম কিছু সিম্বল লিখেছে, এই সিম্বল গুলো কি প্রকাশ করে আমি লিখছি। where L1 হচ্ছে
লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। L1 টা কি? লোয়ার লিমিট lower limit of the median of the median class. N হচ্ছে total number of observation. ম্যাম লোয়ার লিমিট বলতে কি সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা? ক্লাস ইন্টারভ্যালের মধ্যে লিমিট থাকে, আপার লিমিট আর লোয়ার লিমিট। ও ম্যাম বুঝতে পারছি। total number of observations, তারপর কি আছে f of c, cumulative frequency। f of c কি? cumulative frequency, cumulative frequency of the pre-median class। তারপরে হচ্ছে fm, fm হচ্ছে frequency of the median class। মিডিয়ান ক্লাস কি সেটা আমি বলবো। এখন মনে তোমাদের কোশ্চেন অ্যান্সার আসতে পারে, ম্যাডাম মিডিয়ান ক্লাস কি? যে ক্লাসের মধ্যে মিডিয়ানটা পাওয়া যাবে। হ্যাঁ, অফ দা মিডিয়ান ক্লাস। সি কি? সি আমরা জানি, সি অর এইচ যেটাই বলো, ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল এই হচ্ছে আমাদের মিডিয়ান বের করা। ঠিক আছে ঠিক আছে, ওয়াটার খাও, যাও। বিস্কিটটা যে রেখে দিলা ওখানে রাখো বাটিতে। ওকে ওকে ওকে, গো। সো দেখো ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। এখন দেখো আমি যদি একটা ম্যাথ নিয়ে আসি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রবলেম, ক্যালকুলেট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং। ম্যাডামকে শোনা যায়, দেখা যায়? ইয়েস ম্যাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখান থেকে মিডিয়া আমি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে কোনো একটা ম্যাথ দিয়ে যদি ম্যাডাম করাই, যে কোনো ডেটা আমি নিয়ে নিলাম, একটা যদি শিখো যে কোনো ডেটার জন্য তোমরা ক্যালকুলেশন করতে পারবা। মনে করো এখানে আছে মার্কস আমাদের ক্লাস ইন্টারভ্যালের মধ্যে, এখানে আছে নাম্বার অফ স্টুডেন্টস, তো আমি মার্কসটাকে ডিফাইন করেছি 0 to 10 বা 5ও ধরতে পারো, ক্লাস ইন্টারভ্যাল 5 করেও ধরতে পারো। সবসময় ম্যাডাম 10 ধরি দেখে 10ই কিন্তু থাকবে তা কিন্তু না। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে কত বলো 60, 60 মার্কসের পরীক্ষা হয়েছে মনে করো। আমাদের দেয়া আছে, এখান থেকে আমাদের বলেছে মিডিয়ান ক্যালকুলেট করতে। এখন মিডিয়ান যেহেতু এটা আমাদের গ্রুপ ডেটা দেয়া আছে, দেখো ক্লাস ইন্টারভ্যাল অনুযায়ী সাজিয়ে ডেটাগুলোকে দেয়া আছে, সো এটা অবশ্যই আমাদের গ্রুপ ডেটা দেয়া আছে। সো গ্রুপ ডেটা যেহেতু দেয়া আছে, আমরা মিডিয়ান বের করার সূত্রটা একটু আগে কেবল লিখেছি। এখন সবার প্রথমে আমরা কি করব, এন এর মান বের করে নিব যে কত জনের ডেটাটা আসলে এখানে দিয়েছে। সো নিচে আমরা আরেকটা ক্লাস এখানে ইনসার্ট করে নিই। টোটাল দেখো তো কত আছে এখানে, এন এর মান কত, নাম্বার অফ স্টুডেন্ট গুলোকে হচ্ছে ইয়ে করো, যোগ করো, কত হয় 50 হয়। এভাবে 50। সো আমরা সবার প্রথমে আমাদের ডিটারমাইন করতে হবে মিডিয়ান ক্লাস। হিয়ার আমরা মিডিয়ান কি কি জানি, পুরো অবজারভেশনকে কয় ভাগে ভাগ করে, মিডিয়ান পুরো অবজারভেশন সমান 2 ভাগে ভাগ করে। সো n/2 এর মানটা বের করো, 50 ডিভাইডেড বাই 2 কত হয় 25। তার মানে এই 25th এই অবজারভেশনটা যে ক্লাসে আছে সেটাই কিন্তু মিডিয়ান ক্লাস। এখন সেটা কিভাবে খুঁজে বের করব, সেটা খুঁজে বের করার জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নেওয়া প্রয়োজন। সো এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব, বের করো তো। 5, 12,
frequency. So 5 5, 12, তারপর 25, 25, 40, 40, 48, 48, 50. 50. এখন দেখো তো আমাকে কততম অবজারভেশন খুঁজতে হবে ম্যাডামকে? 25, দেখো তো কোথায় আছে, কোন ক্লাসে আছে 25th? 3 নম্বর 20 ক্লাস। দেখো 30, এখানে আছে 5, এখানে আছে 12 পর্যন্ত, 12 সাথে 13 যোগ করে 25 পেয়েছি। 25তম অবজারভেশন তার মানে কোন ক্লাসে আছে? 20 থেকে 30। থার্ড ক্লাসটাতে আছে। তার মানে এটা আমাদের কি ক্লাস? এটাই কিন্তু আমাদের মিডিয়ান ক্লাস। জি ম্যাম। সো কি লিখবো আমরা? 20 to 30 is the median class. কেন এটা মিডিয়ান ক্লাস? আমাদের ম্যাম 25 মানে মিডিয়ানের যে অবজারভেশনটা এটা ম্যাম 20 এই যে থেকে n 30 বাই ক্লাসে। 2 এই যে অবজারভেশন গুলো, এই অবজারভেশনটা এই ক্লাসে আছে, অর্ধেক অবজারভেশন। 25th observation lies in this class. বোঝা গেছে কেন এটা জি, মিডিয়ান ma'am. ক্লাস? এই মিডিয়ান ক্লাস আইডেন্টিফাই করতে ভুল হলে অঙ্কটা ভুল হয়ে যায়, আদারওয়াইজ কিন্তু এই অঙ্ক সবাই পারে। সো দেখো এখন আমি আমার ফর্মুলাটাকে যদি পিক করে নিয়ে আসি, এই যে ফর্মুলা, এর মধ্যে জাস্ট মান বসাবো, এই যে। সো এখানে ফর্মুলাটা আমি বসিয়ে দিলাম। এখন তুমি দেখতে পাবা যে আসলে এখানে আমাদের কি চেঞ্জ হচ্ছে। টেবিল গুলাকে একটু ছোট করে দিই, তো বড় দরকার নেই। দেখো সো এখানে কততম আমার বসিয়ে দাও। এল এ কি বলেছি? এল কি? Lower L1 limit. লোয়ার Lower লিমিট অফ limit দা of মিডিয়ান the- ক্লাস। 20, সো মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত? 20 20 প্লাস পরে কি আছে? n by 2 n বাই 2 এর মান অলরেডি ক্যালকুলেট করে 25 ফেলেছো, কত বের হয়েছে? 25 25 মাইনাস f অফ c। ম্যাডাম কি বলেছিলাম? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা প্রি মিডিয়ান ক্লাস। প্রি মানে পূর্বেরটা, পোস্ট মানে 12 পরেরটা। তো মিডিয়ানের পূর্বেরটার কিউমুলেটিভ কত? 12 12। আর এফএম মানে কি? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত বলো তো? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি 13। ক্লাস ইন্টারভ্যাল কত আছে? 10 10। কত হয় ক্যালকুলেট করো? ম্যাম 30 30। সো আমাদের মিডিয়ান কত বের হয়েছে? 30। কঠিন কিছু, একদম সহজ জিনিস না। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমাদের যে মিডিয়ান ক্লাসে ফ্রিকোয়েন্সিটা একদম কাটাই কাটাই 25 আসছে, এটা যদি ম্যাম বাই না, চান্স আসতে 20। এটা যদি 26 আসতো আমাকে পরে ক্লাসে চলে যেতে হতো, কারণ 26তম অবজারভেশন কিন্তু এই 30 থেকে 40 এর মধ্যে আছে। সব সময় Okay. কিন্তু এরকম রাউন্ড ফিগার আসবে না। ভালো একটা আসবে। কথা বলেছো। এই Okay, ma'am, 25 এর বুঝতে সাথে যদি তুমি 15টা অবজারভেশন যোগ করো তাহলে কিন্তু 40টা পাবা। তার মানে 26তম অবজারভেশন অবশ্যই এই 15টার মধ্যে আছে, তাই না? তখন আমাকে পরেরটাতে চলে যেতে হতো। ওকে ম্যাম, বুঝতে পারছি। সো এই আর গেল ম্যাম আমাদের। যদি হ্যাঁ। ম্যাম 24 হইতো, ম্যাম তা- কম হইলে ম্যাম আগেরটায় থাকতাম আমরা। না কেন? আগেরটায় তো মাত্র 12 পর্যন্ত ও আছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, বুঝতে তার মানে পারছি। 13 থেকে 25 পর্যন্ত অবজারভেশন এই ক্লাসেই আছে, 20 থেকে 30 এ আছে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। এখন দেখো আমি একটা দিচ্ছি, এটা করে আমাকে অ্যান্সারটা বলবা কত হয়। এটা করো নিজেরা। এই যে এখান থেকে মিডিয়ান বের করো। এখানে যদিও মোডের কথা আছে, মোড আমি এখনো শিখাই নাই। তোমরা এই ডেটা থেকে মিডিয়ান বের করো। মিডিয়ান বের করে আমাকে বলো কত হয়। আমি সূত্রটা তোমাদের জন্য এখানে অ্যানোটেশন দিয়ে আবার লিখে দিচ্ছি। L1 প্লাস n বাই 2 মাইনাস f of c বাই f of m মাল্টিপ্লাই কত বলো? c। সো এখানে আমি লিখে দিয়েছি আবার ফর্মুলাটা, আমাকে অ্যান্সারটা বলো। আমি সময় দিচ্ছি 5 মিনিট করো। 5 মিনিট লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে আমি জানি। করে আমাকে বলবে অ্যান্সারটা।
ম্যাম 60.83 এরকম। ম্যাম হচ্ছে। কত এসেছে মিডিয়ান? ম্যাম মিডিয়ান আসছিল 50 আর টোটাল অ্যান্সার আসছিল 60.416। জি ম্যাম এটাই আছে। হুম, জি ম্যাম এই 60.416 60.416 60.416 জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। দেখি তো চেক করে আসলে কি তাই আসে কিনা। এটা মনে হয় করে দেওয়া আছে। মিডিয়ান উপরে আছে, দাঁড়াও। 60.418, হ্যাঁ 42। তোমরা 42 এরকম আসছে না ক্যালকুলেশনটা? এখন খেয়াল করো, এভাবে ছিল। জি ম্যাম সেম জি ম্যাম। জি ম্যাম ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। এই ছিল আমাদের মিডিয়ান। এখন দেখো মোড। মোড বেশি সহজ। মোড ইজ দ্য ভ্যালু of a state of observation which occurs most frequently in a Mode is the value of a set of observation which occurs most frequently. মানে সেট অফ অবজারভেশনের মধ্যে যে ডেটাটা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে সেটাই কিন্তু হবে মোড। যেমন আমি যদি তোমাদেরকে এখানে কিছু ডেটা দেখাই, তোমরা যখন ছোটবেলা করেছো মনে করো এখানে এরকম কিছু ডেটা দেয়া আছে 7, 10, 15, 15, 17, 17, 18, 19, 20, 25 এরকম কিছু ডেটা দেয়া আছে। একটা জিনিস খেয়াল করবা, এই ডেটাগুলো কিন্তু অর্ডার পেয়ার অনুযায়ী সাজানো আছে, আছে না? আছে কি? জি ম্যাম। আচ্ছা, এখন এখানে দেখো কিছু ডেটা আছে রিপিটেড। 15 আছে 2 বার, 17 আছে হচ্ছে 4 বার, 25 আর অন্যগুলো সিঙ্গেল আছে। এখন এই অবজারভেশনের মোড হচ্ছে 17। কেন 17? কারণ 17 ডেটাটা সবচেয়ে বেশি বার রিপিটেড। 17 ডেটাটা কয়বার রিপিটেড? 4 বার। কিন্তু 15 এই ডিস্ট্রিবিউশনের একটা মোড। 15 কয়বার রিপিটেড?
দুইবার। দুইবার। তো সবচেয়ে বেশি রিপিটেড কে? 17। 17। সো এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাইমোডাল। কি মোডাল? বাইমোডাল। এই ডিস্ট্রিবিউশনে মোড কিন্তু দুইটা, 17 এই ডিস্ট্রিবিউশনে মোড, 15 এই ডিস্ট্রিবিউশনের মোড। তবে আমরা 17 কে বেশি প্রায়োরিটি দেই, মোড হিসেবে 17 কেই চিন্তা করি, কারণ 17 সবচেয়ে বেশি বার আছে। দুইটা যদি সমান সমান হতো, দুইটা সমান সমান হলে আমরা যে কোনো একটাকে নিতে পারতাম। মনে করো 15 4 আছে, 17 4 আছে, যে কোনো একটাকে আমরা নিব, সমস্যা নাই। সো তার মানে কি, একটা ডিস্ট্রিবিউশনের মোড একাধিক থাকতে পারে। একটা ডিস্ট্রিবিউশনে মনে করো যে কোনো ডেটাই রিপিটেড না, তাহলে সেই ডিস্ট্রিবিউশনটা কি? কি ডিস্ট্রিবিউশনে মোড কি আছে নাকি নাই? নাই। নাই। এটাকে বলা হয় যখন একটা কোনো ডিস্ট্রিবিউশনে যখন সিঙ্গেল ডাটা থাকে তখন সেটাতে মোড নাই, কিন্তু যখন রিপিটেড ডাটা থাকে তখন দুইটা থাকলে বাইমোডাল, তিনটা থাকলে ট্রাইমোডাল, টেট্রামোডাল, একের অধিক থাকতে পারে মোড। সো কিন্তু মিডিয়ান একটা সিঙ্গেল ভ্যালু, মিডিয়ান কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু, মোড একাধিক থাকতে পারে। এই কথাগুলো এখানে আবার ডিটেলস লিখে দিছি ম্যাডাম, দেখো এই যে মাত্র বললাম, মোড মে নট এক্সিস্ট, মোড থাকবে না ইন আ ডিস্ট্রিবিউশন যেখানে সবগুলা ভ্যালু কি ইকুয়াল ফ্রিকোয়েন্সি, মানে সবগুলারই ফ্রিকোয়েন্সি একের অধিক কোনোটা নাই, তখন সে ডিস্ট্রিবিউশনে মোডের মান নাই। বাট কিছু ডিস্ট্রিবিউশনে মোড কি একাধিকও হতে পারে, এই যেমন দেখালাম এটা কিন্তু বাইমোডাল। সো মোড কোনটা? মোড হচ্ছে একটা ভ্যালু যেটা ডিস্ট্রিবিউশনে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে থাকে বা মোস্ট ফ্রিকুয়েন্টলি থাকে, যে কথাই বলো না কেন। সো আমি যদি প্রশ্ন করি একটা ডিস্ট্রিবিউশনে মোড কি একাধিক থাকতে পারে নাকি পারে না, তোমরা কি বলবা? ইয়েস অর নো? থাকতে পারে ম্যাম। পারে। এখন গ্রুপ ডেটার পারে, গ্রুপ ডেটার ক্ষেত্রে মোড কিভাবে বের করব? গ্রুপ ডেটার ক্ষেত্রে মোড ক্যালকুলেট করব কিভাবে? আমরা মোড যেহেতু এটাকে MO দিয়ে ডিনোট করব, একইভাবে L1 প্লাস del1 del1 divided by del1 plus del2 del2 মাল্টিপ্লাই কত? C। এখানে তোমাদের এখন আমি বলছি যে del1 এবং del2 দিয়ে আমি কি বোঝাচ্ছি? where L1 হচ্ছে মোডাল ক্লাসের লোয়ার লিমিট। L1 কি বলতো? মোডাল ক্লাসের লোয়ার লিমিট। লোয়ার লিমিট। of the modal class. del1 difference between the frequencies of modal class and pre-modal class. del1 কি? difference between the frequencies of modal class and pre-modal class. del2 হচ্ছে difference between the frequencies of modal class and post-modal class. modal class and post-modal class. আর C হচ্ছে আমাদের as user class interval.
ক্লাস ইন্টারভ্যাল। এখন দেখো, মনে করো আগের এই সেম ডেটাটার জন্য, যেটার জন্য আমি তোমাদের মিডিয়ান বের করা শিখিয়েছি, ঠিক সেম ডেটা নিয়ে ম্যাডাম মনে করো আমি মোড বের করা দেখাচ্ছি। এই তো, এখন আমি মোড বের করব। দেখো এই ক্লাসটাতে তোমাদের সুবিধা কি পাও জানো? আমি যেহেতু এটা লিখছি বলে অনেক কিছু আমি কপি করে আনতে পারি। তোমাদের দেখা যায় যেই পড়াটা পড়াতে আমার 1 ঘন্টা লাগবে সেটা কিন্তু আমি 30 মিনিটে পড়াতে পারি। কারণ যখন আমি হাতে লিখবো ডাস্টারে, আবার নতুন করে লিখতে হতো, মুছতে হতো। এখন কিন্তু অনেক সময় বেঁচে যায়, মানে তোমাদের অনেক কম সময়ে আমি বেশি পড়াটা পড়াতে পারি। সুবিধা আছে, অনেক সুবিধা আছে। সো দেখো মোড বের করব। যেহেতু মোড বের করার জন্য কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোনো প্রয়োজন নাই। আমাদের শুধুমাত্র ডিফাইন করতে হবে, আমি যদি ফর্মুলাটা নিয়ে আসি, এই যে ফর্মুলাটা নিয়ে আসতেছি, শুধুমাত্র ডিফাইন করতে হবে মোডাল ক্লাস। এখন মোডাল ক্লাস কিভাবে বের করব? দেখো এখানে কোন ক্লাসে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে বলো তো? 30 to 40। এবং আরেকটা সুবিধা আছে এখানে, দেখো আমি কত কালার ইউজ করে তোমাদের আইডেন্টিফাই করে দেখাতে পারছি। এটা কিন্তু আমি দিয়ে মার্কার দিয়ে পারতাম না। বলো। সো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোন ক্লাসটাতে আছে বলো তো? 30 to 40। সো এটা আমাদের মোডাল ক্লাস। কেন এটা মোডাল ক্লাস? কারণ সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি এই ক্লাসটার মধ্যে আছে, এজন্য এটা হচ্ছে আমাদের মোডাল ক্লাস। এখানে ম্যাম বেশি রিপিট হতে পারে, এজন্য হ্যাঁ, সবচেয়ে বেশি রিপিটেড হয়েছে ডেটা এখানে। কত? 15। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি গ্রুপ ডেটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যে ক্লাসটাতে থাকবে সেটা হবে মোডাল ক্লাস। সো কি লিখবো হিয়ার? কত আছে? 40 to 50, 30 to 40 is the modal class because maximum frequency কত আমাদের? কত আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি? 15 occurs in this class। বোঝা গেছে কেন এটা মোডাল ক্লাস? জি ম্যাম। ওকে, এখন জাস্ট আমরা ফর্মুলার মধ্যে আমাদের মানগুলো বসিয়ে দিব। আমি এটাকে নিচে নিয়ে যাই, তাহলে একটা ইয়েতে থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দেখো মানগুলো যদি বসিয়ে দেই ফর্মুলার মধ্যে, কি আছে আমাদের? L1 কি মোডাল ক্লাসের লোয়ার লিমিট কত আছে? 30। del 1 কি বলেছিলাম? ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিজ অফ মোডাল ক্লাস এন্ড প্রি মোডাল ক্লাস। এই দেখো, প্রি মানে কি? পূর্বেরটা। এই দুইটার ফ্রিকোয়েন্সির পার্থক্য কত? 2। 15 মাইনাস 13 কত হবে? 2 হবে। এটা হচ্ছে del 1। আর del 2 কি? মোডালের সাথে পোস্টের পার্থক্য। তার মানে 15 মাইনাস 8, তাহলে কত হবে? কত? 7 হয় না? জি ম্যাম। সো এগুলো আমরা এখানে লিখে দেব, লিখে দেই। সো del 1 এর মান কত পেয়েছো? আমি লিখে দেই। 2 পরে একবারে লিখি না, একটা আমি হ্যান্ডে করে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো del 1 প্লাস del 2 ছিল। সো 15 মাইনাস 13 আগে লিখে নেই, প্লাস কত? 15 মাইনাস 8। পনেরো মাইনাস কত? 8। মাইনাস 8। আর ক্লাস ইন্টারভ্যাল কত আছে আমাদের? 10। 10। এখন ক্যালকুলেট করো তো বাবা, দেখো তো কত হয়। যত হবে সেটাই কি আমাদের মোডের মান? 32.2 আসে। হ্যাঁ, 32.22। এই ডিস্ট্রিবিউশনে আমাদের মোডের মান কত? 32.22। তার মানে কোন ডেটাটা সবচেয়ে বেশি রিপিটেড হয়েছে? 32.22। এটা কিন্তু মার্কস ছিল, এখান থেকে অ্যানালাইসিস করাও কিন্তু শিখতে হবে। খেয়াল করো, আমি কিন্তু মার্কস আর স্টুডেন্টকে সাজিয়েছি। তার মানে আমি যে 60 মার্কের পরীক্ষা নিয়েছি, 60 মার্কের পরীক্ষা নিয়েছি,
সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট কত মার্কস পেয়েছে বলো? 32.22। 32.22 ক্যালকুলেশন করে গেলেই হবে না, আমাদের কিন্তু বিষয়টাও বুঝতে হবে যে ম্যাডাম যে 60 মার্কের পরীক্ষা নিয়েছে, বেশি সংখ্যক ছাত্রই পেয়েছে 32.22। বেশি সংখ্যক ছাত্রর মার্কস কত? 32.22। সো এখন যদি আগের ডেটাটা আমি দেই, সেখান থেকে কি মোট বের করতে পারবা তোমরা? জি ম্যাম। এই দেখো আগের ডেটাটা, যেটার জন্য মিডিয়ান বের করেছিলা, এই ডেটাটার জন্য মোট বের করো তো। ঠিক সেম, এই ডেটাটা কিন্তু খাতায় আছে যারা করেছো। সো ডেটা আর তুলতে হবে না, মোটটা শুধু বের করো। আমি এখানে ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। L1 প্লাস 60 কত হয়? 64। কে করেছো? রবিউল। রবিউল? জি ম্যাম। 64 বাবা, ঠিক আছে, বাকিরা করো। রবিউল বলছে 64, বাকিরা করে বলো কত হয়। বাকিরা করছো? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম করো, করতেছি। মুনতাসির করো। সবাই করো। একটা জিনিস মনে রাখবা, এই ক্লাসে অনেকে হয়তো ভাবছো যে কত সহজ। আমি যখন ফার্দার অঙ্ক করাবো, সূত্রগুলা মনে রাখার একটা কমপ্লেক্সিটি আছে, এবং সবচেয়ে বড় কমপ্লেক্সিটি ক্যালকুলেশনের। ক্যালকুলেশন যে 64 তাড়াতাড়ি হয়। করতে পারবা সে কিন্তু এই কোর্সে ভালো করবা। 60 কত? 4। জি ম্যাম। ভেরি গুড। আর কার আসছে? মুকিত আসছে? ফারাবি? মুকিত, ফারাবি হয়েছে? ম্যাম করছি। করো বাবা। নাইম, আবির? ম্যাম 64 এসেছে। 64 এসেছে। জি ম্যাম ভেরি গুড, 64 এ আসছে। ভেরি গুড। সো এই আজকে আমি তোমাদের আজকের ক্লাসে দুটো জিনিস পড়ালাম, একটা হচ্ছে মিডিয়ান এবং মোড। এবং এটা দেখো আমাদের এই পিডিএফ শিটটা, এই শিটটা আমি প্রোভাইড করে দিব। এই শিটে ঠিক সেম ভাবে ম্যাথ করে দেওয়া আছে। ম্যাডাম তো ইচ্ছে মতো ডাটা নিয়ে অঙ্ক করে দিলাম। এখানেও দেখবা যে ডিটেলস লেখা আছে, আমি তো হ্যান্ড নোটে লিখে দিয়েছি শর্টলি। এখানে ডিটেলস লেখা আছে, অঙ্কও করে দেওয়া আছে। তো বাসায় এগুলো ভালো করে দেখবা সবাই, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম।